বাজিত ভাই কিছুদিন আগে কিন্তু ব্রাজিল একটা 16 কোটি টাকা দেওয়া নীলর একটা বিক্রি হয়েছে 16 কোটি টাকা দিয়ে। তো আমি আগেই বলেছি যে আমাদের খামারটা অ্যাকচুয়ালি ব্রিডিং পারপাসের জন্য করা, কিছু সুন্দর সুন্দর গরু কালেক্ট করে আমরা জাত উন্নয়ন করব। আসলে বাংলাদেশে শুধু ব্রাহ্মার পিছে দৌড়াচ্ছে সবাই, আমরা চেষ্টা করতেছি কাংক্রাচ বলেন, উলবাড়ি বলেন, এই যে নীলর বলেন, সাইওয়াল বলেন, ভ্যারাইটি জাতের সাথে আমরা একটু পরিচয় হব। কারণ এখন যে গরম ছিল, হিট 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 প্রভাব চলতেছিল, তো এই যে রোদ যে তাপ, এই জন্য আমরা এই পদক্ষেপটা নিয়ে নিছি। দিনে আমরা 2 বার দিই, হ্যাঁ আর লাগে না, আর রাতে একবার, শেষ। কতক্ষণ থেকে? আধা ঘন্টা না 10 মিনিট, 10 মিনিটে না ঠান্ডা হয়ে যায়। আসলে গরুগুলো হিট স্ট্রোক থেকে বাঁচে। অনেক গরু আছে যে আমার গরুগুলো সব বড় বড় গরু, আপনার অনেকে তাপমাত্রা নেমে যায় গরমে, ফাট করে গরু পড়ে যাচ্ছে, গরুর আপনি দেখছেন একটা ফিভার হচ্ছে গরুর, জ্বরে আপনার পা পিছনে পা দুটো লক হয়ে যাচ্ছে, গরু পড়ে যাচ্ছে, গরু মারা যাচ্ছে। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার মিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বাইজুল দুলাল। বন্ধুরা, আমরা চলে এসেছি চট্টগ্রামের চাঁদগাঁয়ে। আমরা কিন্তু প্রাণী সম্পদ প্রদর্শনী ওই মেলাতে আমরা দেখেছিলাম যে মেলার যে আকর্ষণ ছিল, জি, এর আগে আমরা উত্তরবঙ্গ গরু মেলা ছিল, সেই মেলাতেও যে আকর্ষণীয় গরুটি ছিল সেই গরুটি কিন্তু এই চাঁদগাঁয়ে গরু সংগ্রহ করেছিল। এবং আমরা ঢাকার যে গরু প্রদর্শনী ছিল সেখানে যে মেন আকর্ষণীয় গরুগুলো ছিল সেখানে ছিল চাঁদগাঁয়ে এগ্রো। এবং এই পাশে আমরা তা দেখতে পাচ্ছি। জি, এটা একটু শুনতে চাই। এটাও আপনার ঢাকার মেলায় ছিল। এটাই হচ্ছে আপনার মেন আকর্ষণ ছিল ঢাকায়, আপনার র্যাম্পের মধ্যে। আপনি দেখেছেন, ইমরান ভাইও বলেছে, সবাই 1000 মানুষের সামনে আমরা এটা বিক্রি করি নাই। তো আমাদের ওই যে একটা বিশাল দাম বলেছিল শাহিওয়াল গরু, জি, সবথেকে বাংলাদেশে জি, 32 লাখ টাকা দাম বলা জি দেননি, আমরা দেইনি। আল্লাহ, এই সেটা জানা জি, যে এই গরুটা 32 লক্ষ টাকা সাদিক এগ্রোর ইমরান ভাই দাম বলেছিলেন, কিন্তু দেন নাই। এগুলো হচ্ছে সব ওর শখের জিনিস। এই পাশে দেখুন, এই যে গরুটা ছিল মেলাতে, সবাই এই গরুটা কিন্তু ধরে 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 সব ইউটিউবার টোটাল, মানে যতক্ষণ ধরে মেলায় মানুষ আসছে সব থেকে বেশি মানে সেলফি তোলা হয়েছে এই গরুটার। পুরা মেলার মধ্যে 10 গরুই ছিল আমাদের আইকনিক, একদম র্যাম্পের মধ্যেও সবার সামনে বলা হয়েছে, এটা একদম পরীক্ষিত ভাবে হয়েছে। সবাই সবাই এটা অ্যাকচুয়ালি দিয়েছে আমাদের সেলফি তোলার জন্য, মানে সেলফি গরু। এটা আমাদের কিন্তু ব্রিডিং বুল কাংক্রাচ। ও, এটা হলো ব্রিডিং বুল। ব্রিডিং বুল হিউজ টাকা দাম ওঠার পরেও কিন্তু মেলাতে তো বিশাল টাকা দাম উঠেছিল, বিক্রি করি নাই। ব্রিডিং বুল করবেন? জি, ব্রিডিং বুল। এটাতে অলরেডি আমাদের গাইগুলো গাবো হয়েছে ন্যাচারাল ওয়েতে, ন্যাচারালি। এবং আরো থাকবে, আরো থাকবে। 25, 24, 25 না না না, এটা এগুলা এটা হচ্ছে ব্রিডিং বুল। বকনা? এটা আমাদের আমেরিকান বকরা 100%। বকনা, দেখুন আমাদের আমেরিকান বকনা। একটু বলেন। এটা হচ্ছে নাম সিনবা। এটাও র্যাম্পে ছিল, 10টার একটা। 10 হ্যাঁ, এটা আপনার প্রায় 65 কাছাকাছি হাইট আছে, দেখছেন হাইটটা। এটা একটু রক চটা, এখনো 4 দাঁত, তাই হ্যাঁ এরকম স্পিড শরীরে। এটা হচ্ছে আপনার বগুড়ার ক্যাপ্টেন। বগুড়ার ক্যাপ্টেন, এটাই দিয়ে ব্রিডিং করাইছি আমরা। আমি তো বলেছিলাম যে বগুড়াতে কেন কিনা হয়েছিল, সবাই আমাকে মানে কোশ্চেন করতে। এখন আমার সে একই করছে। হ্যাঁ, আমরা এটা আসলে প্রজনন করার জন্য কিনেছি, ব্রিডিং করার জন্য, ব্রিডিং পারপাস কিনেছি। 40 লক্ষ টাকা দিয়ে কিনা হয়েছে। জি, 40 লক্ষ ব্রিডিং পারপাস কিনা হয়েছে অলরেডি। এখন আমাদের অনেকগুলা গাই এটা দিয়ে প্রেগন্যান্ট করা, তারা জাত উন্নয়ন করবে। জাত উন্নয়ন করবো আমরা। এটা হিস্টটা দেখেন, এই দুইটা হচ্ছে নীলর বকনা। নীলর ব্রাহ্মা একটা জাত, নীলর আরেকটা জাত। আপনি দেখছেন বাজিত ভাই কিছুদিন আগে কিন্তু ব্রাজিল একটা 16 কোটি টাকা দেওয়া নীলর একটা বিক্রি হয়েছে 16 কোটি টাকা দিয়ে। তো আমি আগেই বলেছি যে আমাদের খামারটা অ্যাকচুয়ালি ব্রিডিং পারপাসের জন্য করা, কিছু সুন্দর সুন্দর গরু কালেক্ট করে আমরা জাত উন্নয়ন করব। আসলে বাংলাদেশে শুধু ব্রাহ্মার পিছে দৌড়াচ্ছে সবাই, আমরা চেষ্টা করতেছি কাংক্রাচ বলেন, উলবাড়ি বলেন, এই যে নীলর বলেন, সাইওয়াল বলেন, ভ্যারাইটি জাতের সাথে আমরা একটু পরিচয় হব। এটাও নতুন 4টা। হ্যাঁ, এটা হচ্ছে একদম পিওর সাইওয়াল, ব্ল্যাক সাইওয়াল। এটাই আপনার চিটাং মেলাতে ফার্স্ট হয়েছিল, চিটাং মেলা ফার্স্ট হয়েছিল। দেশাল। ভালো হাইট, হ্যাঁ ভালো হাইট, খুবই ভালো হাইট, মারাত্মক হাইট, মারাত্মক হাইট। এটা রেখে দিচ্ছে এই কারণে। কোরবানির উপলক্ষে কিছু ছোট গরু আছে,
এটাও আমাদের একটা বড় গরু। এটাও তো আমরা ঢাকাতে দেখছিলাম। হ্যাঁ, এটাও F1। আমরা তো চাই যে এই ধরনের গরু আমাদের খামারে একের পর এক দেখেন গরু গরু। আমি এটারে হাতে এইভাবে করে ধরতে হচ্ছে। এটা আপনার এই দুইটা আছে বলদ কাংরাজ, এই দুইটা সোল্ড হয়ে গেছে চলে গেছে, মানে কুরবানির জন্য। কোরবানির জন্য। মানে যেহেতু বলদ তো তার রেখে লাভ নাই। না, সোল্ড হয়ে কারণ গেছে। আপনাদের তো কাংরাজ একটা আছে ষাট। এর বাবাকে এটা হচ্ছে আপনার জেবিআর 253 দেওয়া, জেবিআর ওইটা না, জেবিআর এর বীজ, এডিএল এর। এডিএলের দিচ্ছে। এগুলা বাছুর, এগুলা এখনো দাঁতে নাই, তাতে নাই। এগুলা ইনশাআল্লাহ 26 সালে দেখা যাবে। এটাও বাছুর, এটাও বাছুর, এই দুটো এটাও বাছুর, এটাও ব্রাহ্মণ ক্রস। হোয়াইট ব্রাহ্মা। হ্যাঁ, এই মাঝখানে কিছু আপনার এভারেজ গরু আছে, এগুলা কিছু সোল্ড আছে, কিছু আনসোল্ড আছে। সেখানে কুরবানির জন্য কিছু কিছু সামান্য কিছু কিছু পুরান গরু ছিল, তো তো ওইখান থেকে আমরা কিছু সোল্ড করে দিব আর কি। যেমন এই এই লাইনের এই এই শাড়িটা সোল্ড হবে। হ্যাঁ, এটাও আমাদের হলিস্টন ফিজনে ফার্স্ট প্রাইজ পাওয়া। দাম তো আছে। চিটাগাং এ ফার্স্ট, ঢাকাতে সেকেন্ড। ঢাকাতে সেকেন্ড। হ্যাঁ, চিটাগাং এ ফার্স্ট, ঢাকাতে সেকেন্ড। ভাই একটু এই বড় গরুটা একটু বুকটা ধরেন তো দেখি কেমন কত বড় হয়। ও হ্যাঁ। হ্যাঁ, ঢাকাতে সেকেন্ড ছিল। জি। ঢাকাতে সেকেন্ড, চিটাগাংয়ে ফার্স্ট হয়েছে। এটা একদম মানে আপনিও ধরলেন আর ও দাঁড়ালো একেবারে মানে ইয়ে হয়ে গেছে। না, এগুলা ছেড়ে দিব। হ্যাঁ, এখানে দেখেন কিছু কাংরাজ আছে, কাংরাজ, এই যে এগুলা আমরা- বাছুর এই যে গুলা। আমরা- এই যে আমরা দেখতে এটা হরিয়ানা বাছুর, এই যে আমাদের সব আমাদের নিজস্ব। সাদিক, আমাদের এখানে এই যে আমাদের জন্ম। আফগান সাদিকের যে স্বপ্ন নিয়েছে বিভিন্ন সারা দেশ থেকে যে সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করেন, এই যে তার ভবিষ্যৎ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হরিয়ানা কাংরাজ, এই পাশে আরো কাংরাজ। অনেক সুন্দর সুন্দর বাছুর হ্যাঁ, ওগুলা ভুট্টি। এই যে মুক্তি আছে, এটি আছে। প্ল্যাটিনিং প্রজেক্ট তো সবারই আছে, জি, জি। তোর একটু ভিন্ন আর কি চিন্তা। ও পড়াশোনাও করতেছে, পাশাপাশি ফ্যামিলি থেকে যথেষ্ট সাপোর্ট আছে ওর, যে ঠিক আছে তুমি তোমার নিজের মানে কিছু করতে যাচ্ছ, করো, শিখো, শিখার তো শেষ নেই। তো ওকে বাসার থেকে মোটামুটি ভালো সাপোর্ট দেয়, প্লাস ও পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে, আর পাশাপাশি এই খামারটার সাথে ও ইনক্লুডেড। না আসলে খামারটা আমি চোখ দিলাম। আর ও তো আর মনে করেন যে মানে একদম মানে পুরো টাইমটা সময় দেয় না, ফ্রাইডে আর শনিবারে আসে, আর আমি তো আছি দেখাশোনার জন্য, আমি তো পরিচর্যা করতেছি। কি দেখলে সিনবেটে ব্রাহ্মা? আসলে যেগুলা বাংলাদেশে ক্রস হচ্ছে, ওগুলা কোনোদিনও কান এভাবে প্যাচ খাবে না, কানটা ফুলা থাকবে, পাতার মতো থাকবে। এটা কানটা দেখেন, এটা কানটা হচ্ছে আপনার গিরের মতো ভাঁজ খাওয়া। আর এটার মাথা দেখেন, মাথাটা কিন্তু অরিজিনাল গিরের যে মাথা থাকে ওই শেফট না, এটা এটা একটু একটু ভিন্ন ধরনের শেফট। তো বোঝা যায়। সিং হওয়ার জন্য কিন্তু মাথার শেপটা একটু গিরের মতো। হ্যাঁ, আসছে। তো এটা দেখলেই বুঝবে। মাথা উঁচু করে দাও। দাঁড়ান, হ্যাঁ, ও মানে নাক কাটুকা লাগবে না, ও এমনি দাঁড়াবে সুন্দর করে। আর ওর পাও তো অন্য ধরনের। আর ওর এখনো দাঁতে নাই, কিন্তু বেশ মজবুত। এখনো দাঁত হয় নাই, তারপর কথা। দাঁত হয়নি, 2.5 বছর বয়স ওর, এখনো দাঁতে নাই। এখনই হাইট মাশাআল্লাহ হাইটের উপরে আছে। হ্যাঁ, 2.5 বছর বয়স, এখনো দাঁতেই নাই ও। লেজটা ছোটবেলায় পাড়া দিছে বড় গরুতে, বাচ্চা থাকতেই, এই জন্য কেটে গেছে। বন্ধুরা আপনারা দেখুন, এই যে আমাদের রাজখান সাদিদের কাংরাজ বকনা, তাই না? আমরা তো বকনা প্লাস এটাও প্রেগনেন্ট, অলরেডি প্রেগনেন্ট। ষাঁড় গরু দেখি, বলদ গরু দেখি, তার কাছে ষাঁড় কাংরাজ আছে এবং বকনা গাভীও আছে। আছে। দেখেন কাংরাজ গাভীর শিং দেখেন। কাংরাজ গাভীর সিংহ তো সেটা। মানে এখানে একটু বলি কাঁকড়াজ নিয়ে, আমাদের যে বিখ্যাত সিনেমা বাহুবলী 2 সিনেমাতে কিন্তু এই কাঁকড়াজ গরু দিয়ে কিন্তু একটা যুদ্ধ পরিচালনা করছে। তারপর থেকে অনেকে কিন্তু ইন্ডিয়াতে বাহুবলী গরুও বলে। এটা হইতেছে উলবাড়ি গাই। আর এটা হচ্ছে উলবাড়ি গাই। মানে যার হাতে পাওয়াটা উঁচু থাকে, চমৎকার সুন্দর গরু, এই উলবাড়ি গরু। এটা হইতেছে বকনা। হ্যাঁ, এই যে এর বাচ্চা হয়েছে। আমরা তো চাই। এই পাশে মহিষ আছে, হ্যাঁ, এর পাশে একটা নীলিরাবি আছে আর কি, তো পাশে জাফরাবাদী। নীলি রবি আছে, তারপরে জাফরাবাদী, দুটোই জাফরাবাদী। দুটো জাফরাবাদী। দুটোই জাফরাবাদী আছে। আচ্ছা, এই যে দিয়ে রাখছেন সামনে,
পাথর জি, বিয়ের উপকারিতা কি? এটা হচ্ছে মিনারেলের জন্য দিয়েছি, মিনারেল ঘাটতি পূরণের জন্য। ও অনেক সময় দেখবেন অনেক গরু ম্যাট খায়, রড চাবায়, রশি খেয়ে ফেলতেছে, এইটা যাতে না হয়, এটা যাতে না করে, এইটার জন্য এটা, যে মিনারেলের জন্য। হ্যাঁ, উপকার আছে। একটা কথা কি, যে ও যদি নিয়মিত মিনারেল খায় তাহলে আর automatic ওর কোনো রোগ বালাই হবে না, আর রোগ আপনার প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাটা বৃদ্ধি হবে। বলদ কি কিছু ফুলবাড়ি বিক্রি বলদ, করেন? জি, আমার বলদ কিছু বিক্রি হয়ে গেছে, আর কিছু আছে সামান্য কুরবানির জন্য। কোরবানির জন্য। আপনারা যারা বলদগুলো সংগ্রহ করতে চান কুরবানির জন্য, সরাসরি চলে আসবেন চাটগাঁই এগ্রোতে। কোনো দাম বলা হবে না। হ্যাঁ, এখানে বসে গরু দেখে শুনে দামাদামি করার স্কোপ আছে। বলদ আছে 6টার মতো ম্যাক্সিমাম, আর বাকিগুলো বিক্রি হয়ে গেছে। তো বাকিগুলো বিক্রি হয়ে গেছে। এটা একটা F1। F1 ব্রাহ্মা। হ্যাঁ, এই বাচ্চাটাই আমরা কিন্তু 1টা 2টা 3টা 4টা আরো কিছু অসংখ্য আরো কিছু বাছুর আছে, যে আমরা হলটার ট্রেনিং করেছিলাম মাঠে, আপনি দেখেছিলেন র্যাম্পের মধ্যে। আমি শুধু একাই এই গরুটাকে নিয়ে রশি ধরে, হলটার স্টিক ধরে আমি কন্ট্রোল করতেছিলাম, ও একদম স্থিরে দাঁড়ায় ছিল। তো আমরা এখানে এটাও করি, এই প্রশিক্ষণটাও আমরা দিচ্ছি। হ্যাঁ, দেখবেন যে সুন্দর দাঁড়ায় থাকবে, সুন্দর মাথা উঁচা দাঁড়ায় থাকবে। এটা চিটাগাঙে ফার্স্ট হয়েছে বাছুর ক্যাটাগরিতে। বাছুর ক্যাটাগরিতে। কিছু ব্রাহ্মা মুরগি। এটার বাচ্চাও ফুটাইছি, ও আল্লাহ। মাত্র 2 দিন বয়স হয়েছে, ইনকিউবেটরে ফুটাইছি আমরা। গেটটা খুলে দাও, দেখো। ব্রাহ্মা মুরগি বলেন তো, এটা কেন পালন করছেন আপনারা? এটা আপনি শখের বসে পালতেছি আমরা, নরমালি সৌন্দর্য শখের বসে পালতেছি। বন্ধুরা বলে রাখি, এর প্রতিটা মোরগ মুরগির দাম, বাজার দাম কিন্তু প্রায় 30 থেকে 40,000 টাকা, রাইট। ঠিক আছে। অতএব এই মোরগ মুরগি পালন করলে কিন্তু এটা করে মানুষের বাণিজ্যিক, হ্যাঁ, কর্মসংস্থান কর্মসংস্থান হতে হতে। আর নিচে আছে পারে। হাসিল, হাসিল, এটা দিয়ে আমরা ফাইট করাই। আসিল মুরগি, ঠিক আছে, এটা হলো ফাইটার মুরগি। হ্যাঁ, ফাইটার। ঠিক আছে, এটা হলো আসিল মুরগি ফাইটার। বা বাংলাদেশে ফাইটিংটা ওভাবে জমে না, ইন্ডিয়াতে বেশ এটা একদম এটা একদম ইম্পর্টেন্ট। যে এখানে আসিল মুরগির ফাইট হয়, এর ব্লাড লাইন অনেক স্ট্রং, কিন্তু মানে প্রাইভেট কার থাকে। এর ব্লাড লাইন অনেক স্ট্রং। তো মোরগ লড়াইয়ে ফার্স্ট প্রাইজ থাকে। আর এখানে আছে হাসিল মুরগিগুলো, ফ্রিজ, টেলিভিশন থাকে। এগুলা ফ্যান্টম। আনকমন ব্রিডের মোরগ নিয়ে এসে কাজ করছে, এটাও যেন আমরা দোয়া করবো সবাই। এই যে দামি দামি গরুগুলো রাখছেন, দামি দামি গরু রাখার জন্য তো স্পেশাল কিন্তু কিছু কেয়ার নিতে হবে। সেই কেয়ারের ক্ষেত্রে আপনি কি করছেন? কেয়ারিং ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা তো আপনি দেখছেন খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যথেষ্ট চেষ্টা করতেছি, প্লাস ভ্যাকসিনেশন করা মানে টাইম টু টাইম করে ফেলি। দ্বিতীয়ত সার্বক্ষণিক আপনার 3 থেকে 4 বার আমরা ব্রাশ করে থাকি, জাস্ট পশমের জন্য। আর গরম যে তাপের জন্য, হ্যাঁ, নিয়ন্ত্রণ করার জন্য আমরা ফগিং সিস্টেমটা করে দিছি। গরমের জন্য 10 মিনিট চালাই পুরো রুম ঠান্ডা হয়ে যায়, ফগিং। আর চারদিকে তো আপনার খোলা রেখেছি বাতাসে, যাতে আপনার বাতাসটা ঢুকে পাস হয়ে যায়। আপনি দেখছেন এখন কিন্তু ফ্যান বন্ধ, রুমটা ঠান্ডা আছে। কিছু কিছু আবার আমাদের ইলেকট্রিসিটিও কিন্তু বেঁচে যাচ্ছে, আমরা কিছু সেভিং হচ্ছে কারেন্টটা। হ্যাঁ হ্যাঁ, এই ফগটা ছাড়ো তো, না না, একদম কুয়াশার মতো হয়ে যাবে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি।